নেওয়া হয়নি, সবাই তার হলের সুবিধাগুলো পাচ্ছে। তাহলে কেন আপনি মানহীন বলছেন? আপনি মানহীন বলার একটাই কারণ যে আমাদের নিজস্ব কোনো ধরনের ভবন নেই, নিজস্ব কোনো ধরনের হসপিটাল নেই। আপনি যদি এই তকমা লাগাতে চান তাহলে বাংলাদেশে আরও 10টা-20টা মেডিকেল কলেজ আপনি বন্ধ করে দিতে পারেন। শুধু হবিগঞ্জ মেডিকেল কলেজ এবং তার সাথে নতুন প্রতিষ্ঠিত 6টি মেডিকেল কলেজকেই কেন? যেটা আমাদের প্রশ্ন রয়ে গেল বর্তমান যে অবস্থা রয়েছে এবং বর্তমান যে ব্রিফিংগুলো রয়েছে সেটার জন্য। এই বিষয়ে উদ্বেগ জানাচ্ছি আমরা আমাদের মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক এবং একই সাথে সকল সাধারণ শিক্ষার্থীবৃন্দ, যারা এখন পর্যন্ত 400 জন সাধারণ শিক্ষার্থী এখানে অধ্যয়নরত আছে। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হবিগঞ্জ মেডিকেল কলেজ সহ সরকারি 6টি মেডিকেল কলেজ স্থানান্তরের একটা সিদ্ধান্ত বা একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। আজকে আমরা যে আন্দোলন করেছি কিংবা আমরা সামনেও যে আন্দোলন করব সেটা হচ্ছে এই স্থানান্তরের প্রতিবাদে বা স্থানান্তরের যে পরিকল্পনা তার প্রতিবাদে। পাশাপাশি হচ্ছে আমাদের হবিগঞ্জ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস এখনও নির্মাণ হয় নাই। এই স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য হচ্ছে আমরা আমাদের আন্দোলন শুরু করেছি। মেডিকেলে পড়ার সুযোগ পেতাম, হয়তো বা ওসমানী পেতাম অথবা হবিগঞ্জ পেয়েছি। তো আমাদের যে এই দাবি তোলা হয়েছে সেটা অনেকটাই অযৌক্তিক না? শুধুমাত্র ক্যাম্পাসের জন্য, ক্যাম্পাস নেই বলে বা আমরা সদর হাসপাতালে ক্লাস করতেছি বলে এটা যে আমরা মানহীন হলাম, সেই দাবিটা আসলে অনেকটাই অযৌক্তিক। সেই এখন যদি ক্যাম্পাস না থাকার কারণে আমাদের মেডিকেলকে বন্ধ করে দিতে হয়, তাহলে সেই মানদণ্ডটা কি? আমাদের যে মানহীন বলা হচ্ছে সেটার মানদণ্ড কি? এটার তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা আশা করছি যে আমাদের এই মেডিকেল এখানেই রাখা হবে এবং আমাদের এই মেডিকেলের মান উন্নয়নের জন্য সরকার যথাযথ পদক্ষেপ নেবে এবং আমাদের অদূর ভবিষ্যতে আমাদের ক্যাম্পাসের কাজও সরকার করে দিবে। আমরা আসলে এই আমাদের মেডিকেল কলেজের মানহীনের যে অপবাদ দিয়ে আমাদের মেডিকেল বন্ধ করার যে একটা প্রস্তাবনা আসছে বা একটা যে প্রয়াস চলছে, আমরা আসলে এটার জন্য তীব্র নিন্দা জানাই। আমরা শুধু এটাই চাই যে আমাদের মেডিকেলটাকে আরও উন্নত করার জন্য যেই সব পদক্ষেপ নেওয়া দরকার সেটা নিয়ে এই সিদ্ধান্ত থেকে সরে আসুক।